চলো, আজকের ক্লাসে আমাদের যে টপিকটা আলোচনা হবে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্যের টপিক। ওকে, আচ্ছা, প্রথমে থিওরি পোর্শনগুলো বোঝার চেষ্টা করি সময় এবং কার্যের। একটা ব্যক্তি যে 10 দিনে একটি কাজ করতে পারে এবং একটা ব্যক্তি যে 20 দিনে একটি কাজ করতে পারে। ওকে, এই ধরনের ডেটা আমরা দেখে দেখে অভ্যস্ত সময় এবং কার্যের ক্ষেত্রে। এখন বক্তব্য হচ্ছে আমার যে এরা কাজটা কি করছে। 10 দিনে করছে, 20 দিনে করছে, কাজটা কি করছে তো বলবে আমাকে? এটা কি তোমাদের মনে কোনোদিনও প্রশ্ন জাগে না যে বলছে 10 দিনে কাজটা শেষ করে দিচ্ছে, 20 দিনে কাজটা শেষ করে দিচ্ছে, কাজটা কি করছে সেটা তো বলুন স্যার। আজকে আমরা প্রথমে এটাই বুঝবো যে হোয়াট ইজ ওয়ার্ক, কাজ কি করছে এরা দুজনে বা তিনজনে বা চারজনে। তো এখানে তো কাজের কথা কিছু বলা নেই, আমি ধরে নিচ্ছি এরা একটা কাজ করার চেষ্টা করছে এবং সেই কাজটা হচ্ছে যে এরা ধরো কি কাজ বলা যায়, পেন তৈরি করছে, পেন। এবং এরা বেসিক্যালি যে কাজের কথা বলা হচ্ছে, কি কাজের কথা বলা হচ্ছে বলো তো? 120খানা পেন তৈরি করতে হবে, এইটা হচ্ছে কাজ। এদেরকে যে কাজটা দেয়া হলো সেটা হচ্ছে 120খানা পেন তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কাজটা 120খানাও হতে পারে, কাজটা অন্য কিছুও হতে পারে। আপাতত আমি ধরে নিচ্ছি যে তাদেরকে যে কাজটা করতে হবে 120খানা পেন তৈরি করতে হবে। যদি 10 দিনে 120খানা পেন তৈরি করে নেয় আর যদি 20 দিনে 120খানা পেন তৈরি করে নেয়, তাহলে একদিনে কতটা পেন তৈরি করছে, কতগুলো পেন একদিনে তৈরি করছে বলো? একদিনে কতগুলো পেন তৈরি করছে? ভেরি গুড স্যার, খুব সিম্পল হিসেব। যদি 10 দিনে 120খানা করতে পারে, একদিনে 12খানা পেন তৈরি করছে। এবং 20 দিনে যদি 120খানা পেন তৈরি করে, তাহলে একদিনে 6টি পেন তৈরি করছে, 6টি। একদিনে 12টি পেন তৈরি করছে এবং একদিনে 6টি পেন তৈরি করছে। হ্যাঁ কি না? এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝে গেছো। এখন এই যে একদিনে যতগুলি তৈরি করলো, 6টি পেন পার দিন আমরা বলতে পারি। আর এখানে 12টি পেন পার দিন, 6টি পেন পার দিন। তো একদিনে যতগুলি পেন তৈরি করলো আর একদিনে যতগুলি পেন তৈরি করলো, এটাকে টাইম অ্যান্ড ওয়ার্কের ভাষায় বলা হয় এফিসিয়েন্সি। মনে থাকবে কি বলা হয়? এফিসিয়েন্সি, বাংলায় বলে কর্মদক্ষতা। হোয়াট ইজ এফিসিয়েন্সি? যে কোনো একটা কাজ করতে হবে, সেই কাজটা ধরো একদিনে যতটা করতে পারে ওই কাজটার, দ্যাট ইজ নোন অ্যাজ এফিসিয়েন্সি। একদিনে যতটা করতে পারে, দ্যাট ইজ দ্য এফিসিয়েন্সি অফ সবার মাথায় ঢুকেছে প্রথম যে কনসেপ্টটা তোমাদেরকে দিলাম, হোয়াট ইজ এফিসিয়েন্সি, কর্মদক্ষতা বলতে কি বোঝায়। এখন আমার বক্তব্য হচ্ছে যে অঙ্ক যখন দেওয়া হয় তখন তো আর এই রকম ভাবে বলে দেয় না। কি বলে? মোট কাজের পরিমাণ অনেক সময় বলা থাকে না, যে 120খানা পেন তৈরি করতে হবে, এটা তো বলা থাকে না। অনেক সময়তে কাজের কথা উল্লেখই থাকে না, তার বদলে সময় দিয়ে ব্যাপারটাকে বোঝানো হয়। যেমন একটা কাজ যেটা 10 দিনে শেষ করতে পারে, এমন একটা কাজ যেটা 20 দিনে শেষ করতে পারে, এরকম ভাবে বলা থাকে। কোনোদিন ওই কাজের কথা বলা থাকে না, যে কাজটা অ্যাকচুয়ালি কি, এটা বলা থাকে না। তাহলে সেক্ষেত্রে কাজটা কি হবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। সেক্ষেত্রে কাজ কি হবে? ধরো তোমাকে শুধু এইটুকু ডেটা দেওয়া হয়েছে। কি ডেটা দেওয়া হয়েছে?
যে এ 10 দিনে একটা কাজ করতে পারে, আর ওই সেম কাজ বি করতে পারে 20 দিনে। তাহলে প্রশ্ন হচ্ছে কাজটা কি? কারণ কাজটা কি যদি আমি না জানি, আমি এফিসিয়েন্সিও বলতে পারবো না। তাহলে এই ধরনের ক্ষেত্রে যখন কাজের কথা কিছু বলা নেই যে কতটা কাজ, তখন আমি আমাদের মন গড়া যা খুশি একটা কাজ ধরে নিতে পারি। ঠিক আছে, তুমি চাইলে মোট কাজের পরিমাণটা 100 ধরে নিতে পারো। তুমি চাইলে কি ধরে নিতে পারো? 100 মোট কাজ। তুমি চাইলে মোট কাজ 100 না ধরে 120 ধরতে পারো। তুমি চাইলে মোট কাজ 300 ধরে নিতে পারো। তুমি চাইলে মোট কাজ যা খুশি ধরতে পারো, তোমার ইচ্ছে মতো 1 ধরে নিতে পারো। তুমি চাইলে মোট কাজ আরো অন্য কিছু ধরতে পারো, যা খুশি ধরতে পারো তুমি মোট কাজ। এক্স ধরতে পারো মোট কাজ। এখন যদি আমি মোট কাজকে 100 ধরি, তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে আর বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে আমাকে এইটুকু বলো। যদি আমি মোট কাজকে 100 ধরি, মানে মনে মনে ভাবো যে 100টা, ধরো সাপোজ 100টা প্যাকেট মিষ্টির প্যাকেট বানাতে হবে, তাহলে এ একদিনে কতটা করছে, বি একদিনে কতটা করছে, বা এফিসিয়েন্সির কথা। স্যার মোট যদি 100 পরিমাণ কাজ হয়, এ 10 দিনে 100 পরিমাণ করছে, মানে এর এফিসিয়েন্সি 10, আর বি এর এফিসিয়েন্সি 20 আর 100 মানে 5। যদি মোট কাজটা 120 হয়, তাহলে সেক্ষেত্রে এর এফিসিয়েন্সি হচ্ছে 12, আর বি 20 দিনে ওই 120 পরিমাণ কাজ করছে, মানে বি এর এফিসিয়েন্সি 6। যদি মোট কাজটা 300 হয়, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 30, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 15। যদি মোট কাজটা এক পরিমাণ হয়, এক অংশ হয়, তাহলে এর এফিসিয়েন্সি 1/10, আর বি এর এফিসিয়েন্সি 1/20। আশা করি সবাই বুঝতে পারলে। তো আমরা দেখতে পাচ্ছি এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা ব্যাপারটা ডিপেন্ড করছে কার উপর? কে বলবে আমাকে? এফিসিয়েন্সির মান এটা কার উপর ডিপেন্ড করে? প্রত্যেকটা জিনিস কিন্তু বোঝার আছে, এই বুঝতে বুঝতেই তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। যে যত ভালো বুঝবে সে তত তাড়াতাড়ি অঙ্কগুলো ধরতে পারবে। আমাকে একটা জিনিস বলো, দুটো ব্যক্তির এফিসিয়েন্সি কিসের ওপর ডিপেন্ড করে? দুটো ব্যক্তির যে কাজ করার এফিসিয়েন্সি সেটা কিসের ওপর ডিপেন্ড করে? সব থেকে বড় জিনিস হচ্ছে দুটো ব্যক্তি কাজ করার এফিসিয়েন্সি যেটা মানটা, সেটা ডিপেন্ড করছে মোট কাজ কি আছে। মোট কাজ যদি 100 হয়, সেক্ষেত্রে 10 আর 5 এফিসিয়েন্সি পাচ্ছি। মোট কাজ যদি 120 হয়, সেক্ষেত্রে 12/6 পাচ্ছি। মানে এফিসিয়েন্সির মান চেঞ্জ হচ্ছে, দেখো, কখনো 10/5, কখনো 12/6, কখনো 30/15, কখনো 1/10, 1/20। সবটাই ডিপেন্ড করছে আমি মোট কাজ কি ধরছি। আমি মোট কাজ যদি পরীক্ষায় বলে না দেওয়া থাকে, আমি যা খুশি ধরতে পারি। আর এই মোট কাজের ওপর ডিপেন্ড করবে যে এফিসিয়েন্সির মানটা কি আসবে। সবার এই কথাটা মাথায় ঢুকলো, হ্যাঁ কি না? ভেরি গুড। বাকিরা সবাই বুঝতে পেরেছো? শাহনাজ, সাবিনা, রবীন্দ্র, চন্দন, চলো। এটা যদি বুঝে থাকো, তাহলে এবারে নেক্সট জিনিসটা বলি। মোট কাজকে ট্র্যাডিশনালি কি ধরা হয়ে থাকে দেখো। সাধারণত অঙ্ক করার ক্ষেত্রে মোট কাজকে কি ধরা হয় দেখো। কেনই বা ধরা হলো এই সব জিনিস, এবার তোমরা বুঝতে পারবে। আচ্ছা অ্যাকচুয়ালি তোমরা যদি লক্ষ্য করে দেখো, তোমরা যদি লক্ষ্য করে দেখো, এফিসিয়েন্সি 10 আর 5, হোয়াট ইজ দ্য রেশিও? এফিসিয়েন্সির অনুপাত কত? 2:1। 12 আর 6 হলে অনুপাত কত? 2:1। হ্যালো?
হ্যালো, আচ্ছা, যদি 300 হয় তাহলে 30:15 মানেও 2:1। একের 10 একের 20 ও 2:1ই হয়। তার মানে মোট কাজের পরিমাণটা ডিপেন্ড করছে কার উপর, সরি, এফিসিয়েন্সির যে মানগুলো 10, 5, 12, 6, 30, 15 এগুলো ডিপেন্ড করছে মোট কাজের ওপর, কিন্তু এদের অনুপাতটা, অনুপাত জিনিসটা সবার ক্ষেত্রেই দেখো সেম। আচ্ছা, আমরা মোট কাজকে এমন কিছু একটা ধরি যাতে এই এফিসিয়েন্সির মানটা 2 আর 1ই আসে। কি ধরলে আসবে, কে বলবে আমাকে? মোট কাজটাকে কি ধরলে এফিসিয়েন্সির মানটা 2 আর 1ই আসে, পুরোপুরি যেটা অনুপাত সেটাই যেন ডাইরেক্ট চলে আসে, তার ব্যবস্থা আমি করতে চাইছি। কিভাবে করা যায়? ভেরি গুড স্যার, এক কাজ করুন, আপনি 10 আর 20-র লসাগু মোট কাজ ধরে নিন। 10 আর 20-র লসাগু ধরে নিন। ভেরি গুড, মোট কাজকে আমরা ধরে নিচ্ছি এলসিএম বা লসাগু। যদি লসাগু ধরি তাহলে তোমরা জানো 10 আর 20-র লসাগু 20 হয়। তাহলে মোট কাজকে আপনি যদি 20 ধরে নেন সব থেকে ভালো, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এবার সবার মাথায় ঢুকেছে যে কেন আমরা মোট কাজকে লসাগু ধরি। আচ্ছা, যদি লসাগু না ধরি তাতে কি কোনো প্রবলেম হয়ে যাবে? কিছুই প্রবলেম হবে না। যেমন মোট কাজ থাকবে তার উপর দাঁড়িয়ে এফিসিয়েন্সি আসবে। যদি লসাগু ধরি তাহলে শুধু একটাই অ্যাডভান্টেজ কি পাচ্ছি, যে যেটা অনুপাত হয় এফিসিয়েন্সির সেই অনুপাতের মানগুলোই চলে আসবে। মাথায় ঢোকাতে পেরেছি? ইয়েস আর নো বলো আমাকে। ভেরি গুড। এবার নেক্সট, এটা গেল। তাহলে আমরা মোট কাজ এবং এফিসিয়েন্সি ব্যাপারটা বুঝলাম। আচ্ছা, আমাকে বলল যে এ একটি কাজ, সরি, এ আর বি, এ আর বি একটি কাজ 10 দিন আর 15 দিনে করতে পারে। মানে একটা কাজ এ 10 দিনে শেষ করতে পারে, বি 15 দিনে শেষ করতে পারে। নাও আমাকে তোমরা বলবে হোয়াট উইল বি দ্য এফিসিয়েন্সি, এফিসিয়েন্সির অনুপাত কত হবে, আমাকে শুধু এইটুকু জানতে চাই। এফিসিয়েন্সির অনুপাত কত হবে? এই এ আর বি এর এফিসিয়েন্সির অনুপাত কত হবে? স্যার, করার নিয়ম খুব সিম্পল। 10 আর 15 এদের লসাগু নিয়ে নিন, তাহলে আমরা মোট কাজ পেয়ে যাব, একই না? করার নিয়ম কি? 10 আর 15 লসাগু নিয়ে নিলে এদের মোট কাজ পেয়ে যাব। মোট কাজ কতটা করতে হবে? 10 আর 15 লসাগু কত? 30। তার মানে এ আর বি আমরা এইভাবে লিখি, 10 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে, মোট কাজ 30। আমরা এগুলো ছোটবেলা থেকে করে আসছি। তাহলে এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 2, এটা সবাই জানো তো, যে মোট কাজ 30, এ যদি 10 দিনে শেষ করে তাহলে একদিনে 3 পরিমাণ করবে, মোট কাজ 30, বি যদি 15 দিনে শেষ করে একদিনে 2 পরিমাণ করবে, তাহলে এফিসিয়েন্সির অনুপাত 3:2। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা মোট কাজটাকে কিছু না ধরে এই অনুপাতটা কি বের করতে পারবো? মোট কাজটাকে কিছু না ধরে আমরা কি অনুপাতটা ডাইরেক্টলি বের করতে পারবো? উত্তর হবে হ্যাঁ। সেটাই এখন দেখার পালা, যে আমরা মোট কাজকে কিছু ধরবো না কিন্তু তবুও এফিসিয়েন্সি বের করে নেবো। কিভাবে? আচ্ছা, যে যে দিনে ওরা কমপ্লিট করতে পারে সেই দিনগুলোর অনুপাত কত আমরা দেখি। 10 আর 15 মানে 5 2 10 আর 5 3 15। তাহলে দিন যদি 2:3 অনুপাতে থাকে, এফিসিয়েন্সি উইল বি ইন 3:2 অনুপাত। মানে আমি বলতে চাইছি এফিসিয়েন্সি আর দিন এরা থাকে ব্যস্ত অনুপাতে বা উল্টো অনুপাতে, উল্টো বা ব্যস্ত অনুপাতে, ব্যস্ত অনুপাতে। সবাইকে বোঝাতে পারলাম? একই না? মাথায় ঢুকেছে সবার? ভেরি গুড।
তাহলে দিন এবং এফিসিয়েন্সি এটা পুরোপুরি উল্টো অনুপাতে থাকে বা ব্যস্ত অনুপাতে থাকে। আমরা উইথাউট, আমরা যদি কোনো মোট কাজ নাও ধরি তবু আমরা এফিসিয়েন্সির অনুপাত বা কর্মদক্ষতার অনুপাত সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে যাব, বা অনুপাতের যে রেশিও সেটা কি হবে আমি বলে দিতে পারবো। আচ্ছা, এটাও বুঝলাম স্যার। এবার বক্তব্য হচ্ছে যে আমার কাছে এফিসিয়েন্সি যদি দেওয়া থাকে, দুজনের এফিসিয়েন্সি দেওয়া আছে, যে এ আর বি এদের এফিসিয়েন্সি 2:3 বলা আছে, আর দিন সংখ্যা এ 10 দিনে, সরি 3:2 বলা আছে, 3:2 মানে ওপরেরটাই আমি নিচ্ছি আর কি। আর এ 10 দিনে শেষ করতে পারে, বি 15 দিনে শেষ করতে পারে। তাহলে মোট কাজ দুজনকে কত করতে হচ্ছে? মোট কাজ কত করতে হচ্ছে? স্যার দুজনকে যে কাজটা করতে হচ্ছে, যে কাজটার কথা বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি, মানে প্রতিদিন কতটা করছে আর কতদিন করছে তাদের গুণফল, তার মানে 3 × 10 30। আর এটার ক্ষেত্রে ওই একই রেজাল্ট পাবো, 2 × 15 30। মানে আমি বলতে চাইছি যে কোনো একজনের এফিসিয়েন্সির সাথে সে কতদিনে কাজটা শেষ করছে সেটা যদি জানতে পারি, এই দুটোকে গুণ করে দিলে আমরা টোটাল ওয়ার্কটা পেয়ে যেতে পারি, মোট কাজটা কি করতে হচ্ছে সেটা পেয়ে যেতে পারি। সবার মাথায় ঢুকলো? আরে 60 নয়, মোট কাজটার পরিমাণ 30, যেটা এও 10 দিনে শেষ করছে, বি 15 দিনে শেষ করছে। দুজনেই একই কাজ করছে এবং দুজনের ওই কাজটার পরিমাণ হচ্ছে 30। বুঝতে পারলাম? যাই হোক, এটা বুঝলাম যে এফিসিয়েন্সি আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত, এবং যে কোনো একজনের এফিসিয়েন্সির সাথে আমরা যদি দিন সংখ্যা, মানে পুরো কাজটা করতে যে দিন সংখ্যাটা নেয় সেটা যদি গুণ করে দিই, তাহলে আমরা মোট কাজ পেয়ে যাব। নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এ একটি কাজ 5/3 দিনে করতে পারে, আর বি একটি কাজ ওকে 15/2 দিনে করতে পারে। এর ক্ষেত্রে আমরা মোট কাজ হিসেবে কি ধরবো? এই ধরনের ডেটা আমাদের মাঝে মাঝে আসবে পরীক্ষায়। এর ক্ষেত্রে আমরা মোট কাজ হিসেবে কি ধরবো? চলো, এখন দেখো, যদি এগুলো পূর্ণ সংখ্যায় থাকতো তাহলে তো আমরা লসাগু নিয়ে নিতাম, আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু এটা পূর্ণ সংখ্যায় নেই, 5/3 15/2। তাহলে এইখানে মোট কাজ কি ধরতে হয় ভালো করে দেখো। এই অঙ্কগুলো দেখে অনেকে ভয় পেয়ে যায়, ভাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এইখানে মোট কাজ হিসেবে ধরবো এই যে ওপরের অংশগুলো রয়েছে শুধু ভগ্নাংশের, তাদের লসাগু। 5 আর 15 লসাগু, কার কার লসাগু নেব? 5 আর 15 লসাগু নিয়ে নাও। কত 5 আর 15 লসাগু? 5 আর 15 লসাগু 15ই হয়, তার মানে মোট কাজ আমি 15 ধরবো। তাহলে এফিসিয়েন্সি কত কত হবে দেখো, এ 5/3 দিনে 15 একক কাজ করে, তাহলে এ একদিনে কতটা করবে? এ একদিনে 15 একক কাজ 5/3, এরকম ভাবেই তো করি, একদিনে কতটা? এটার রেজাল্ট কি হচ্ছে দেখো তো, 5 × 3। তুমি যদি খেয়াল করো, আমাদের যে প্রবলেমটার কথা তোমরা ভাবছো যে এই যে ফ্র্যাকশন চলে আসবে, এইসব কিচ্ছু আসবে না। 9 দিন, এবং একই রকম ক্যালকুলেশন, বি একদিনে 15 / 15/2, এবং তুমি যদি দেখো 15 × 2/15 2, বির এফিসিয়েন্সি হচ্ছে 2। সবার মাথায় ঢুকলাম তো? আজকের পর সবাই মাথায় বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? যে যদি ভগ্নাংশে দিন সংখ্যা থাকে তাহলে তোমরা মোট কাজকে কি ধরবে? ওই ওপরের অংশগুলোর লসাগু নিয়ে নেবে, 5 আর 15 লসাগু নিয়ে নেবে, তাহলেই তোমাদের সলভ হয়ে যাবে। ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। খুব ভালো কথা।
নেক্সট ইম্পর্টেন্ট কনসার্ন যে আচ্ছা একটা জিনিস বলো তো, পাঁচজন লোক আট দিনে যদি একটি কাজ শেষ করে, পাঁচজন লোক আট দিনে একটি কাজ শেষ করে, ঠিক আছে, চারজন লোক কতদিন ওই কাজ শেষ করবে? পাঁচজন লোক আট দিনে একটি কাজ শেষ করে, চারজন লোক কতদিনে ওই কাজ শেষ করবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। চলো দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এক তো ঐকিক নিয়ম একটা পন্থা, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। পাঁচজন লোক আট দিনে করে, একজন লোক আট ইন্টু পাঁচ দিনে করবে, চারজন লোক আট ইন্টু পাঁচ বাই চার দিনে করবে। এটা একটা পন্থা যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। কিন্তু এর বাইরে আমরা একটা ফর্মুলা শিখব, যেই ফর্মুলাতে এই ধরনের অঙ্ক খুব সহজে হয়ে যায়। ওকে, সেই ফর্মুলাটা কি? যে M1 মানুষ D1 দিনে যদি একটা কাজ শেষ করে, ওই সেম কাজটা M2 মানুষ D2 দিনে শেষ করবে, এবং দ্যাট উইল বি ইকুয়াল M1 D1 ইকুয়ালস টু M2 D2। মনে থাকবে? যদি সেম কাজ হয়, সেম ওয়ার্ক, ঠিক আছে। এবং এই ফর্মুলাতে তোমরা ফেলো, ইজিলি তোমাদের উত্তর চলে আসবে 10 দিন। কিন্তু এই ফর্মুলাটা আরো মডিফিকেশন হয় এরকম ভাবে, যদি কাজটা সেম না হয়, এরকম বললো পাঁচজন লোক আট দিনে ধরো সাপোজ 100টা পেন তৈরি করে, চারজন লোক কত দিনে 500টা পেন তৈরি করবে। তার মানে যদি ওয়ার্ক সেম না হয়, তাহলে ফর্মুলাটা হবে M1 D1 ডিভাইডেড বাই W1, মানে কি কাজ করছে, M2 D2 ডিভাইডেড বাই W2। ওকে, যদি ওয়ার্ক সেম না হয়, সেম বা ডিফারেন্ট ওয়ার্ক যদি হয়, ডিফারেন্ট ওয়ার্ক, ওকে। আচ্ছা অনেক সময় আমরা দেখব যে এখানে যেমন D1 দেওয়া রয়েছে কত দিনে করছে, আবার এটাও লেখা থাকে যে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করছে। ধরো প্রতিদিন সে এক্স ঘন্টা করে কাজ করছে বা H1 ঘন্টা কাজ করছে, তাহলে এই ফর্মুলাটাই আবার একটু মডিফিকেশন হয়ে যাবে, M1 D1 H1 ডিভাইডেড বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 ডিভাইডেড বাই W2। লক্ষ্য করে দেখো শুধু নিচে ওয়ার্ক পার্টটাই রয়েছে, ওয়ার্ক পার্টটাই নিচে। এখন দুটো W1 আর W2 যদি সেম হয় তাহলে তো কেটে যাবে, তখন এই ওপরের ফর্মুলাটা আসছে। যদি ওয়ার্ক সেম হয়, দুটো ওয়ার্কই যদি সেম হয়, তাহলে নিচেরগুলো কেটে যাচ্ছে। তাহলে দিস ইজ দ্য ফাইনাল ফর্মুলা M1 D1 H1 বাই W1। কিন্তু সবসময় যে H1 দেওয়া থাকবে এরকম কোনো মানে নেই, সবসময় যে ওয়ার্ক ডিফারেন্ট হবে এরকম কোনো মানে নেই। ওকে, আশা করি এই ফর্মুলাটা তোমাদের বোঝা গেছে, নাকি না? আচ্ছা অনেক সময় ওয়ার্কের কাছে টাকার ডিস্ট্রিবিউশনও হতে পারে, মানে ওয়ার্কের টাকা দিয়ে মেজার করা যেতে পারে। না, T1 লেখাটা ঠিক নয়, মানে হ্যাঁ লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, T1 T2, ঠিক আছে, কত সময় ডেলি কাজ করছে। যাই হোক, অনেক সময়
ওয়ার্কের জায়গায় টাকা দিয়ে মেজার হতে পারে। W1টা ধরো সাপোজ 5 জন লোক 8 দিন খেটে 800 টাকা রোজগার করে, 4 জন লোক 10 দিন খেটে কত টাকা রোজগার করবে? এখানে ওয়ার্কের জায়গায় তখন টাকার পরিমাণ চলে আসবে, আমরা W1 এর জায়গায় তখন টাকা দিয়ে রিপ্লেস করতে পারি। সবাই বুঝতে পারলে হ্যাঁ কি না? ভেরি গুড। এই যে বেসিক আইডিয়াগুলো আমরা পেলাম, চলো এর ওপর দাঁড়িয়ে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি। প্রথম অঙ্ক তোমাদের জন্য রয়েছে, করার চেষ্টা করো সবাই। টাকার ব্যাপারটা বলতে চাইছি যে W1 এর জায়গাতে ওয়ার্কের কথা যে বলছি, কাজের কথা যে বলছি, 5 জন লোক 10 দিনে ধরো 100টি পেন তৈরি করতে পারে, তাহলে এখানে W1 এর জায়গায় আমি 100 বসাচ্ছি। অনেক সময় কাজ না বলে তোমাকে টাকার পরিমাণ বলতে পারে, যে 5 জন লোক 10 দিনে 500 টাকা ইনকাম করে, তার মানে W র জায়গায় আমাদের 500 বসবে। বোঝাতে পেরেছি? যেমন 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ করে, 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? এখানে ওয়ার্ক সেম দুটো জায়গাতেই, ডব্লুর পরিমাণ সেম, W1ও যা W2ও তাই, তাই W লেখার দরকারই নেই। 9টি মেশিন মানে মানুষের বদলে 9টি মেশিন প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ শেষ করে, 12টি মেশিন প্রতিদিন 12 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করবে? ডি এর মান বের করো, উত্তর শেষ। 12, এটা কেটে 2 হয়ে যাবে, তাই তো? আচ্ছা বেশ, আর কি কাটা যায়? 2, 6, 2, 5, এই 2 আর এই 3 কেটে গেল, 3 আর এদিকে 3 কেটে গেল, মোটামুটি আসছে 3, 5, 15, ডি ইকলস টু আসছে 15, ডি ইকলস টু 15। সবার হয়েছে আশা করি। চলো নেক্সট। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তাহলে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কতটি জামা বানাবে? দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টা, তাহলে দেখো এখানে দিন উল্লেখ নেই, শুধু প্রতিদিন মানে একদিনের কথাই বলা হয়েছে। দৈনিক মানে দিন দুটো ক্ষেত্রেই 1 আর 1, ডি এর জায়গায় আমরা দুটো ক্ষেত্রেই 1 and 1 পুট করতে পারি। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে, 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, তাহলে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারবে? দ্যাট ইজ দ্য। তাহলে এখানে ওয়ার্ক আছে, ওয়ার্ক আছে, কি ওয়ার্ক আছে? আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়ার্ক, 30টি জামা বানানোটা হচ্ছে কাজ। W1 দেওয়া হয়েছে, আমাদের W2টা বের করতে হবে, হ্যাঁ কি না? W1 দেওয়া হয়েছে 30, আমাদের W2টা বের করতে হবে। প্রথমে দৈনিক 20 জন লোক কাজ করছিল, এবারে দৈনিক 8 জন লোক কাজ ছেড়ে চলে যায়, মানে দৈনিক এখন 12 জন লোক কাজ করছে। তখন প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করছিল, এখন 6 ঘন্টা করে কাজ হচ্ছে। এখানে দৈনিক মানে একদিনের কথা বলা হয়েছে, এরও একদিনের কথা বলা হয়েছে। এখানে এ 30টা জামা বানাচ্ছে, এখানে এ কটা জামা বানাবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে, চলো 4 আর 12 3 হয়ে যাবে। ওকে, 2, 3, 6, 2, 10 হয়ে যাবে, 10 আর 30 3 হয়ে যাবে, তাহলে W ইকুয়ালস টু 3 ইন্টু 3 ইন্টু 3 আসছে 27, দৈনিক 27 খানা জামা বানাবে।
বোঝা গেছে সবার, হ্যাঁ কি না? ভেরি গুড। নেক্সট। এবার একটু ভালো অঙ্ক শুরু হচ্ছে, করো। 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে। 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে? তোমরা নিজেরা একটুখানি করার চেষ্টা করো, তারপরে আমি সলিউশন বলবো। চলো বলার চেষ্টা করি। অনেকে চেষ্টা করেছো অনেক রকম ভাবে, আমি এবার বলছি শোনো। 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করতে পারে। 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে? খুব ভালো প্রশ্ন। মানে বলতে চাইছে ভালো করে প্রশ্নটা বুঝবে। 4 জন পুরুষ ওই কাজটা 40 দিনে শেষ করে। 5 জন মহিলা যদি করে তাহলে 40 দিনে শেষ করবে। বা লেখা আছে মাঝখানে, দেখো এখানে একটা কথা লেখা আছে বা। মানে একটা কাজ 4 জন পুরুষ যদি করে তাহলে 40 দিনে শেষ করবে, আর 5 জন মহিলা যদি করে তাহলেও 40 দিনে শেষ করবে। বা মানে 40 দিনে কাজটা শেষ করতে গেলে আইদার 4 জন পুরুষকে দরকার, অথবা মহিলা হলে 5 জন মহিলাকে দরকার, যদি 40 দিনে কাজটা শেষ করতে আমি চাই। 4 জন পুরুষকে দরকার, অথবা মহিলা হলে 5 জন মহিলাকে দরকার। 8 জন পুরুষ আর 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত? ওকে। আচ্ছা, এবার এই 40 দিনের কথাটা একটুখানি ভুলে যাই। ভুলে গিয়ে আমাকে একটা জিনিস বলো তো। একটা কাজ, যে কোনো একটা কাজ করতে হবে। ধরো একটা পুকুর কাটতে হবে। ওই পুকুর কাটা কাজটা দুজনকেই সেম দিনে কমপ্লিট করতে হবে, 40 দিনে। ঠিক আছে? 40 দিনে কমপ্লিট করতে গেলে আইদার তুমি 4 জন পুরুষ নিয়ে আসো, অথবা তুমি 5 জন মহিলা নিয়ে আসো। তাহলে কার কর্মদক্ষতা বেশি, পুরুষের না মহিলার? শুধু এইটুকু জিনিস। সিম্পল কমন সেন্সে বোঝাই যাচ্ছে যে এখানে পুরুষের কর্মদক্ষতা বেশি, তাই তো? হোয়াট উইল বি দ্য রেশিও, পুরুষ এবং মহিলা, মেল অ্যান্ড ফিমেল এফিসিয়েন্সির অনুপাত কি হবে? স্যার যদি 4 জন পুরুষ ওই কাজটা করে, আর 4 জন পুরুষের কাজ 5 জন মহিলার কাজের সমান হয়, 4 জন পুরুষের কাজ যদি 5 জন মহিলার কাজের সমান হয়, আমি একটু আগেই বললাম যে পুরুষের এফিসিয়েন্সি বেশি, পুরুষের এফিসিয়েন্সি 5 ধরতে পারি, মহিলার এফিসিয়েন্সি আমি 4 ধরতে পারি। বুঝেছো সবাই, হ্যাঁ কি না? এই লাইনটা সবার বোঝা গেছে? 4 জন পুরুষ যা করে 5 জন মহিলা যদি ওই সেম জিনিসটা করে, তাহলে পুরুষের এফিসিয়েন্সিকে আমি 5 ধরতে পারি, মহিলার এফিসিয়েন্সিকে আমি 4 ধরতে পারি। পুরুষের এফিসিয়েন্সি বেশি না? পুরুষের এফিসিয়েন্সি 5, মহিলার এফিসিয়েন্সি 4। এটা আমি একজন পুরুষ আর একজন মহিলার কথা বললাম। তাহলে 4 জন পুরুষের মোট এফিসিয়েন্সি কত হচ্ছে বলো? 4 জনের মোট এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে তোমরা সবাই জানো যে একদিনে কতটা তারা করতে পারে। 4 জন পুরুষের মোট এফিসিয়েন্সি, একজনের যদি 5 হয়, 4 জনের কত হবে? 20। মানবে তো সবাই, হ্যাঁ কি না? একজনের যদি 5 হয়, 4 জনের কত হবে? 20। আর 5 জন মহিলারও সেমই হবে, হ্যাঁ কি না? 5 জনের
এটা মেলের কথা বলছি, এটা ফিমেলের কথা বলছি। 5 জনের মোট এফিসিয়েন্সি, মোট এফিসিয়েন্সি কত হবে? সে 20 হবে। 5 ইন্টু 4 20। মানে একদিনে 4 জন পুরুষ মিলে 20 একক কাজ করতে পারে। কিন্তু মহিলাদের কথা ভাবলে একদিনে 5 জন মিলে 20 একক কাজ করতে পারে। আচ্ছা, ওই কাজটা শেষ করতে যদি 40 দিন টাইম লাগে, মোট কাজ তাহলে কত একক কে বলবে? একদিনে তো 20 একক কমপ্লিট হয়, তারা যদি কাজটা শেষ করতে 40 দিন লাগায়, মোট কাজ কত একক? স্যার মোট কাজ 20 ইন্টু 40, হ্যাঁ কি না? 800 একক। এখানে তো মোট কাজের কথা কিছু লেখা নেই, আমি ধরে নিচ্ছি 20 ইন্টু 40 800 একক। কারণ আমি দেখলাম যে একজন পুরুষের এফিসিয়েন্সি 5, একজন মহিলার এফিসিয়েন্সি 4, 4 জন পুরুষের মোট এফিসিয়েন্সি 20, 5 জন মহিলারও মোট এফিসিয়েন্সি 20। তার মানে 20 এফিসিয়েন্সি নিয়ে 40 দিনে কাজটা শেষ হচ্ছে, তাহলে মোট কাজ 20 ইন্টু 40 80 একক। খুব ভালো কথা, মোট কাজ যদি বেড়ে যায় তাহলে বাকিটা আমরা ইজিলি বের করে নিতে পারবো। কিভাবে? আমি জানি যে মোট কাজ এটা করতে হবে। এবার এখানে আমি ইনভলভ করছি 8 জন পুরুষ এবং 15 জন মহিলা। আচ্ছা, 8 জন পুরুষের মোট এফিসিয়েন্সি কত হবে? স্যার 8 ইন্টু 5 মানে 40। আর 15 জন মহিলার মোট এফিসিয়েন্সি কত হবে? স্যার 15 ইন্টু 4, কারণ মহিলার একজন মহিলার তো 4 আর একজন পুরুষের তো 5। তাহলে 8 5 40 আর 15 4 60, 100 এফিসিয়েন্সি মোট। এই এই লোকগুলোকে যদি আমি ইনভেস্ট করে দিই কাজটা করার জন্য, তাহলে একদিনে মোট 100 একক কাজ হচ্ছে। আমাদের মোট কত একক কাজ করতে হবে? 800 একক। কত দিন লাগবে? 8 দিন। বুঝেছো? তাহলে এই ধরনের অঙ্কে আমরা একজন পুরুষ, আমাদের টার্গেট কি থাকবে? একজন পুরুষ আর একজন মহিলার এফিসিয়েন্সি কত এটা বের করে নেওয়া ফার্স্ট। সেকেন্ড টার্গেট কি থাকবে? মোট কাজ কত সেটা আগে আমরা ধরে নিই অঙ্কটার মধ্যে, মানে ওই যে এফিসিয়েন্সি ধরেছি সেই অনুযায়ী মোট কাজটা কি হতে পারে ধরে নিই। তারপরে ওই কাজটা যতজন করতে বলেছে ওইগুলো দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পেয়ে যাব বাকিটার উত্তর। মাথায় ঢুকেছে? ইয়েস আর নো? কার কার মাথায় ঢুকেছে? আর কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে বলো? যদি ঢুকে থাকে তাহলে তোমরা এই অঙ্কটা করার চেষ্টা করো। 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে। 20 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক 5 দিনের মধ্যে কত টাকা উপার্জন? চেষ্টা করো। এফিসিয়েন্সিটা ধরবে, আমি তো বললাম কমন সেন্স ইউজ করে ধরবে, যে যদি 8 জন, সরি 5 জন পুরুষ যেটা করতে পারে সেটা 4 জন মহিলা, সরি বললাম যেন আগের অঙ্কটাই কি ছিল, যে 5 জন পুরুষ যেটা করে, 5 জন মহিলা যেটা করে সেই সেম কাজটা 4 জন পুরুষ করে নিতে পারে, তাহলে 4 জন পুরুষের সমান 5 জন মহিলা বলতে পারি। এফিসিয়েন্সি হবে পুরুষের 5 আর মহিলার 4, কারণ পুরুষের তো বেশি হবে, 5:4। বোঝাতে পারলাম? যেমন এই অঙ্কটাও বলে দিই, 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে। এখানে মোট কাজটা 1200 বলতে চাইছে। বুঝতে পারলাম? এইখানে মোট কাজটা 1200 বলতে চাইছে, এখানে মোট কাজ দেওয়াই হয়েছে। ঠিক আছে? যাই হোক, যদি আমি ধরো না লেখা থাকতো 1200 টাকাটা, তাহলে আমি কিভাবে ধরতাম? যে 8 জন পুরুষ যা করছে 12 জন স্ত্রীলোক সেটাই করছে। 8 জন পুরুষ ইকুয়ালস টু 12 জন ফিমেল। তাহলে মেল আর ফিমেলের এফিসিয়েন্সি কত হবে? মেলের জায়গায় 12 বসাবো আর ফিমেলের জায়গায় 8 বসাবো। 12:8 মানে 4 3 12, 4 2 8। বুঝেছো মৌলি? তাই না? যদি একজন পুরুষ যেটা করে দুজন মহিলা সেই কাজটা করে,
তার মানে কি বোঝায়? পুরুষ আর মহিলার এফিসিয়েন্সির অনুপাত 2:1, বুঝেছো? ওটাই। চলো, এই অঙ্কটাতে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ধরার দরকার নেই, কারণ এখানে মোট কাজটা বলে দেওয়া আছে। মোট কাজ মানে এখানে টাকায় বলে দেওয়া আছে 1200 টাকা উপার্জন করে 30 দিনে। যাই হোক, 30 দিনের কথা ভুলে যাই। আচ্ছা, 30 দিনে যদি 1200 টাকা ইনকাম করে তারা, 8 জন পুরুষ যদি 30 দিন কাজ করে 1200 টাকা ইনকাম করে। আমি এখানে লিখছি, দরকার হলে আমি লিখে লিখে করছি, কিন্তু এত লিখবো না, এগুলো মনের মধ্যে ভাবার জিনিস। 8 জন পুরুষ 30 দিন কাজ করে 1200 টাকা ইনকাম করে। প্রশ্ন হচ্ছে 8 জন পুরুষ একদিন কাজ করলে ক টাকা ইনকাম করবে? 30 দিনে যদি 1200 টাকা ইনকাম করে, একদিনে 40 টাকা ইনকাম করবে, হ্যাঁ কি না? এটা 8 জন পুরুষের কেস। এবার বলো তো, একজন পুরুষ একদিনে কত টাকা ইনকাম করবে? 5 টাকা। 5 টাকা ইনকাম করবে। তার মানে একটা পুরুষের, ওয়ান মেল, একটা পুরুষের কর্মদক্ষতা, এখানে কর্মদক্ষতার টাকা দিয়ে মেজার হচ্ছে 5 টাকার। একজন পুরুষের কর্মদক্ষতা 5 টাকার। এবার তোমরা আমাকে বের করে দেখাও একজন মহিলার কর্মদক্ষতা। একই রকম ভাবে বের করে দেখো। বুঝেছো? শুধু এটা বের করে দেখাও, একজন মহিলা একদিনে কত টাকা ইনকাম করে। এইটুকু জিনিস লোকজন বের করতে পারছে না। ভেরি ব্যাড। 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা ইনকাম করে। 12 জন 30 দিনে 1200 টাকা। একজন 30 দিনে, সরি, একজন নয়, 12 জনই ধরো। 12 জন একদিনে 40 টাকা ইনকাম করে। তাহলে একজন স্ত্রীলোক একদিনে 40/12 টাকা ইনকাম করবে। 40/12 মানে কত আসছে? 4 3 12, 10/3 টাকা ইনকাম করবে। একজন ফিমেলের কর্মদক্ষতা হচ্ছে 10/3 টাকার। মানে একজন পুরুষ একদিনে 5 টাকা ইনকাম করে, একজন মহিলা একদিনে 10/3 টাকা ইনকাম করে। এবার বলেছে 20 জন পুরুষ 24 জন স্ত্রীলোক 5 দিনে কত টাকা ইনকাম করবে। এর থেকে আর সহজ উপায় বাচ্চারাও করতে পারবে। 20 জন পুরুষ, একজন পুরুষ যদি 5 টাকা ইনকাম করে, 20 জন পুরুষ একদিনে 20 × 5 টাকা ইনকাম করবে। একজন মহিলা একদিনে যদি 10/3 টাকা ইনকাম করে, 24 জন স্ত্রীলোক একদিনে 24 × 10/3 টাকা ইনকাম করবে। এটা হচ্ছে একজন পুরুষ আর একজন মহিলার, সরি একজন নয়, 20 জন পুরুষ এবং 24 জন মহিলার একদিনের ইনকাম। কিন্তু এখানে 5 দিনের ইনকাম বলেছে, ইন্টু 5 করে দাও। 100 প্লাস 80 ইন্টু 5, 180 ইন্টু 5, 900 টাকা। বুঝেছো না বুঝো? দেখো, কার কার বোঝা যায়? হাত তোলো। বাড়িতে গিয়ে ভালোভাবে আমি যা যা বলেছি শুরু থেকে আজকের ক্লাসে, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে রেকর্ডিংটা দেখে শুনবে এবং শুনে বোঝার চেষ্টা করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট উইকে। নেক্সট উইকে দেখা যখন হবে, তার আগে যার যা কনফিউশন থাকবে, তোমরা আমার নাম্বার নিশ্চয়ই জানো, হোয়াটসঅ্যাপে আছে, দেখে নেবে গ্রুপের মধ্যে, ঠিক আছে? যার যা কনফিউশন থাকবে নেক্সট ক্লাসে আসার আগে আমাকে ক্লিয়ার করে নেবে, যেন পরের ক্লাসে
আসার আগে তোমাদের এই টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট পার্টটা সেটা যেন ক্লিয়ার থাকে, মুখস্থ নয়, কনসেপ্টটা ক্লিয়ার করবে। বোঝাতে পারলাম সবাইকে? বেশ, আজকের ক্লাস এখানেই থাকলো, থ্যাংক ইউ।